ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে বন্ধ জায়গাতেও তার জন্য উত্তরণের একটা পথ করে দেবেন, বের হওয়ার একটা রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন, যে পথটা বন্ধ মনে হয় সেখানে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাই করেনি। আল্লাহ আমাদেরকে তাকওয়াবানদের অন্তর্ভুক্ত করুন, আমিন। এই যে রমাদান মাস, এই রমাদান মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যাতে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। সিয়াম বা যেটাকে আমরা রোজা বলি, এই রোজাও আমাদেরকে রাখার এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন যাতে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদেরকেও সিয়ামকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। আর তাকওয়াবানদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে বানিয়েছেন। জান্নাত সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে নিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মানুষকে তৈরি করেছেন জাহান্নামের জন্য, কিছু কিছু মানুষকে তৈরি করেছেন জান্নাতের জন্য। কিন্তু আমরা এটা কেউ জানি না কে জাহান্নামী আর কে জান্নাতি। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা আহলুল জান্নাহ হতে পারি, জান্নাতের অধিবাসী যাতে আমরা হতে পারি, সেই চেষ্টাটা আমাদেরকে দেখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই জান্নাতকে বানিয়েছেন মুত্তাকিদের জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি বান্দাদের জন্য এই জান্নাতকে তৈরি করেছেন। তাকওয়া কি জিনিস আসলে? তাকওয়া হচ্ছে হিয়া আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল রিদা বিল কলিল ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রহিম। চারটা কথা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। তাকওয়ার প্রথম অংশ কি? আল্লাহকে ভয় করা। ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাযিল করেছেন তার উপরে আমল করা। অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে ভয় করে গেলেন কিন্তু আমল করলেন না, সেটা হবে না। আল্লাহ যা যা নাযিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে যা যা প্রেসক্রাইবড যে আমলগুলো আছে সেগুলোকে করা, এটা তাকওয়ার অংশ। 3 নাম্বার ওয়া রিদা বিল কলিল, মানুষ দেখবেন সে ঘুষ খায় কেন বা অন্যায় কাজ করে কেন, সে আরও চায়, তার এটা নাই এটা নাই, তার অভাব অনটন সে বোধ করে। এরপর সে কী করে? মানুষের হক মেরে খায়, পণ্যে নকল করে, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, বা যে কাজটা সে করছে সেখানে 2 নম্বরই করার চেষ্টা করে, টাকা ইনকাম করতে চায়, কারণ সে অসন্তুষ্ট না। তো 3 নম্বর বিষয়ে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাকওয়ার তৃতীয় অংশ হচ্ছে ওর রিদা বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা। মানে আল্লাহ আমাকে যা দিয়েছেন, যতটুকু আমার রিজিকে আসছে, হালাল উপায় যতটুকু আসছে ততটুকু আমি সেটাতে সন্তুষ্ট থাকবো। আস্তে আস্তে আমাদের একজন ভাই গাড়ির মধ্যে একটা তথ্য শেয়ার করলেন আর কি। একটু চিন্তা করে দেখবেন, তাকদীরে যা আছে সেটা কেউ কোনোদিন কি করতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না। আপনার কাছে যা আসার সেটা অবশ্যই আসবে, এটা কেউ বাধা দিতে পারবে না। আবার আপনার কাছে যেটা আসার না, আপনি সারা জীবন সেটা পিছনে যদি মাথাও ফাটিয়ে ফেলেন, এটা আপনার কাছে আসবে না। তো উদাহরণটা কি, মানে ওনার গল্পের মধ্যে উনি শেয়ার করছিলেন যে উনি একবার ঢাকায় যাবেন। উনি চিন্তা করেছিলেন যে ইমার্জেন্সি ঢাকা যেতে হবে। রেল স্টেশনে গেলেন, রেল স্টেশনে গিয়ে তিনি চিন্তা করেছেন যে টিকিট সেখান থেকে কেটে নেবেন। অনলাইনে কোনো টিকিট পাইনি, ওখানে গিয়ে দেখলেন যে কোনো টিকিট নেই। এখন ওই যে ট্রেনের যে সুপারভাইজার থাকে, সুপারভাইজার ওনাকে অফার করলেন যে আপনি আমার সিটটাতে বসে যান, আমাকে কিছু দিলে হবে। এখন এটা বৈধ না অবৈধ বলেন তো, একটু চিন্তা করে দেখেন তো। কারণ টাকাটা তো দিবে কে? সুপারভাইজার। উনি চলতেছে কার ট্রেনে? সরকারি ট্রেনে। তাহলে কার টাকা মারা হচ্ছে? সরকারের টাকা। এখন তিনি চাইলে এটাকে অ্যাকসেপ্ট করতে পারতেন। দেখেন, ঢাকা যাওয়াটা তার তাকদীরে আছে। ঢাকা যাওয়ার পৌঁছানোর জন্য যে ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন, তার কিছুক্ষণ পরে উনি বলেন যে না, আমি এভাবে যেতে পারবো না, এভাবে গেলে এটা অন্যায় হবে। তার কিছুক্ষণ পরে উনি যখন একটু হাঁটাহাঁটি করছিলেন, একজন ভাই ওই কথাবার্তা শোনার সময়, মানে বলার সময় একজন ভাই শুনতে পেলেন। জিজ্ঞেস করলেন আপনি কি ঢাকায় যাবেন? তো বললো যে হ্যাঁ। যে ভাই, আমি একজনের কাছ থেকে টিকিট কিনছি, উনি আমাকে 2টা টিকিট বিক্রি করলো, বলছেন নিলে 2টাই একসাথে নিতে হবে। তো আমার তো 2টার দরকার নেই, আমার একটার দরকার, আর একটা আপনি কিনেন। তারপর উনি এটা কিনলেন, কিনে উনি ঢাকায় চলে গেলেন। তাহলে দেখেন, ঢাকায় যাওয়াটা ওনার তাকদীরে আছে। উনি 2ভাবেই যেতে পারতেন। প্রথম অপশন ছিল সরকারের ভাড়াটা ফাঁকি দেয় আর একজনকে ঘুষ দিয়ে,
যেটা ছিল সম্পূর্ণ হারাম। আর দ্বিতীয় অপশন তার কাছে আল্লাহ খুলে দিয়েছেন কি, কেন ওই যে একটু ধৈর্য ধরেছে। এই জন্য ধৈর্য ধরাটা এটা খুবই জরুরি। অনেক সময় আরেকটা ঘটনা পাওয়া যায়, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার কৃতদাসকে একটা উট গিফট করবে এটা চিন্তা করেছিল, যে ও একটু গরিব বা ওর একটু কষ্ট হয়, ওকে একটা চলাফেরার জন্য আমি একটা উট গিফট করবো। এটা চিন্তা করতে করতে ওই দাস ওই উটটাকে চুরি করে চলে গেল। দেখেন, ওই উট কিন্তু ওর তাকদিরে আছেই, কিন্তু সে এটাকে গ্রহণ করেছে হালাল উপায় না হারাম উপায়? হারাম উপায়। বুঝতে পেরেছেন? তো এভাবে প্রতি মুহূর্তে আমাদের সামনে হারাম এবং হালালের অপশনগুলো আসে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা লোভ করে কি করি বলেন তো? লোভের কারণে আমরা হারামটাকে বেছে নিই, কিন্তু ওইটা আমার তাকদিরে কিন্তু আসবেই, যতটুকু আসবে সেটা আশারই আছে। কিন্তু আমি যদি একটু ধৈর্য, ওই দাস যেমন কৃতদাস যদি একটু ধৈর্য ধরতো, তাহলে হালাল উপায়ে তার কাছে আলী রাদিয়াল্লাহু আনহু গিফটটা দিয়ে দিতেন। কিন্তু ওইটা চিন্তা করতে করতে এটি চুরি করে পালাইছে। বুঝতে পারছেন কি? তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় যে কথা বলছিলাম, তাকওয়া রিদা বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা, মানে যা আসছে আমি ওটার মধ্যে আলহামদুলিল্লাহ, আমি কখনো হারামে পা বাড়াবো না। কারণ দেখেন, দুনিয়ার জীবন এত সংক্ষিপ্ত, মানে এটা আপনি বলে আমি আপনাকে বুঝতে পারবো না। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আপনাদেরকে দিয়েছি কিনা আমার মনে নাই। মনে করেন যে একটা আইসক্রিম আপনি খান, খুব মজা লাগছে, কতক্ষণ খেতে পারবেন আপনি? সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, তাও খাইতে গেলে বলে যাবে। আচ্ছা, আরেকটা নিলেন, মানে মন ভরে নেই, আরেকটা নিয়েছেন, কয়টা আপনি এরকম খাইতে পারবেন? 3টা থেকে 4টার বেশি আপনি খাইতে পারবেন না। মনে করেন যে একটা বক্সই নিলেন, 1 লিটার একটা বক্স নিলেন, আধা ঘন্টা, আমি সর্বোচ্চ ধরলাম আধা ঘন্টা। এরপর ওই টেস্ট কি আপনি কন্টিনিউ করতে পারবেন কি? পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে বলেছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, দুনিয়ার যে ভোগ্য বস্তু এটি সামান্য সময়ের, এটা 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 চলে যাবে, এটা কেউ ধরে রাখতে পারবে না। আপনার যৌবন, এখানে যারা মুরব্বীরা আছে তারা খুব চায় যে, বলে যে, মানে আমাদের চিটাঙ্গি ভাষায় একটা কথা আছে যে, বুজ্জার মন বাদশার মন, মানে বুড়া লোকের মন কিসের মন? বাচ্চা, মানে মনে মনে বাচ্চা, মনে মনে সে যুবক, সে কখনো বুড়া কেউ স্বীকার করতে চায় না। কেউ যদি বলে, ভাই আপনার তো চুল পেকে গেছে, কি বলেন ভাই, তাড়াতাড়ি করে কোথায় যায়? আয়নার সামনে গিয়ে দেখে আসলে পাকছে কিনা। ভাই আপনার তো দাড়ি পাকি গেছে, তাড়াতাড়ি যায় যে দাড়ি আসলে পাকছে কিনা। মানে কেউ বুড়া হইতে চায় না। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আরেকটা কথা আছে যে, ফুয়ার মন আবার বাচ্চার মন, মানে ছেলেরাও আবার কি, যারা একটু ইয়ং বয়সে থাকে এদের মনটা কি বাচ্চার মন থাকে। যাই হোক, তো আমি যেটা কথা বলছিলাম, এই যে দুনিয়ার জীবনের যে ভোগ্য বস্তু, এটা খুব সামান্য, কোনো কিছু আপনার সাথে কি করবে না, স্টে করবে না। আচ্ছা, 3 নাম্বার কি বললাম? অল্পতে কি থাকা? সন্তুষ্ট থাকা। 4 নাম্বার ইস্তেআদাদ লিয়াউমির রাহিম, পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এখন আমি আমার নিজেকে প্রশ্ন করব যে, আমি আসলে কি প্রস্তুত করেছি নিজেকে? আমি আপনি সবাই এখন যদি নিজেকে একটা, আমরা অনেক সময় ভালো হইতে চাই, কেউ চায় না যে খারাপ হয়ে থাকতে। যাকে জিজ্ঞেস করলে, ভাই আমার ইয়াটা হয়ে যাক, জবটা হয়ে যাক, এরপরে সব ছেড়ে টেরে আমি নামাজ কালাম সব করবো, ভালো হয়ে যাবো, বা আমার বিয়েটা হয়ে যাক, আমি একদম ভালো হয়ে যাবো। দেখবেন কিছু বলাবেন এরকম কথাবার্তা বলে যে, আমার একটু ইয়া হয়ে যাক ভাই, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড সব ছেড়ে দিব ভাই, আমি ভালো হয়ে যাবো। এই ধরনের কথাবার্তা ছেলেরা বলে। কিন্তু আসলে আলটিমেটলি কেউ যদি সত্যি ভালো হইতে চায়, সে ওই দিন থেকে আসলে কী করতে হবে? স্টেপ নিতে হবে। আপনি আল্লাহকে দেখাইতে হবে যে, আল্লাহ, আই হ্যাভ টুক দিস স্টেপ ফর ইউর সেক, আমি আপনার জন্য এই স্টেপটা নিছি, এটা দেখাইতে হবে আল্লাহকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বা যারাই আমার দিকে প্রচেষ্টা করবে, তাদের স্ট্রাইভিং যে ফেসটা আছে এটাকে দেখাইতে পারবে আমার জন্য, তাদেরকে আমি আমার পথে পরিচালিত করব। এটা আল্লাহর ওয়াদা। এমন কেউ দেখাইতেই চায় না, কেউ ভালো হইতেই চায় না। এটা তো এমন হবে না যে ভালো হইতে চায় না আল্লাহ তাকে জোর করে হেদায়েত দিয়ে দেবে, এরকম হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আবার যারা হেদায়েতের আহ্বান, আল্লাহকে বুঝতে পেরেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্সটা বুঝতে পেরেছেন, এরাই যে পথ পেয়ে গেছে এরকম কিন্তু না। এটাও রিস্কের মধ্যে থাকতে হবে, ভয়ে থাকতে হবে যে কখন হেদায়েতটা চলে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাকাতের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ আপনি আমাদেরকে দেখান। এই জন্য নিজেকে আসলে জাহান্নাম থেকে সেফ ভাবা, এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি, সবচেয়ে বড় বোকামি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
এই যে 4 নম্বর বিষয় তাকওয়া, পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এই প্রস্তুতি গ্রহণ আমরা আসলে করি না। এই জন্য আমি ভালো হওয়ার একটা মূলনীতি বলি। ভালো হওয়ার মূলনীতি কি বলেন তো? নিজেকে এই প্রশ্ন করা, এই মুহূর্তে, এই যে এখন আমরা যে মুহূর্তে আছি, এই মুহূর্তে যদি আমি মারা যাই, তাহলে আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট? আমার মধ্যে কি এমন কোনো দোষ আছে যেটার কারণে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে আছে? বুঝতে পারছি? এই প্রশ্নটা যদি নিজেকে নিজে কেউ করে, সেলফ অ্যাকাউন্টেবিলিটি কেউ যদি নেয়, কেউ যদি নিজেকে মানে তার অ্যাকাউন্টেবিলিটি করে তার নিজেকে, তাহলে সে বুঝতে পারবে যে আসলেই আল্লাহ আমাকে ভালোবাসেন। আমি আপনাদেরকে ইফতার মাহফিলের সময় একটা হাদিস বলেছিলাম, মনে আছে? মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহ। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে। ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাআহ। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে কি করে? অপছন্দ করে। কেউ আমরা মরতে চাই না, এটা একদম বাস্তব সত্য কথা। ওই যে বুড়ো মানুষ ওনাকে যদি বলেন যে ভাই, বা মনে করেন যে মাছ বয়স একটু ক্রস করছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বললে উনি আর নিতে পারে না। হ্যাঁ হ্যাঁ, শেষ। বুঝতে পেরেছেন কিনা? সবাই চাই তার যৌবনকে ধরে রাখে। তো এইটা যখন মেনে নিতে পারি না, এরকম কেউ মরতেও চায় না। কিন্তু মরতে হবে না, কি হবে না? অবশ্যই হবে। আমি এই জন্য বলি যে আপনি আপনার দাদার 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 দাদাকেও চিনেন না। চিনেন না আপনি মনেই রাখেন না ওনার নাম কি, এটাকেও আপনি বলতে পারবেন না। এটাই বাস্তবতা। আপনাকেও এভাবে ভুলে যাওয়া হবে, আমাকেও ভুলে যাওয়া হবে। এই জন্য হোয়াট ইজ ইউর লেগেসি? আপনি কি রেখে যাচ্ছেন? আপনি আগে কি পাঠাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য? এই জন্য 4 নম্বর বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আখিরাতের জীবন আছে, যেটা ইটারনাল লাইফ, যেটা কখনো শেষ হবে না, ওটার জন্য প্রস্তুতি গ্রহণ করা। যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাকে হিসেব দিতে হবে আমার প্রতিটি কথা এবং কাজের। আমি কি আসলেই প্রস্তুত কিনা? আল্লাহ আমার উপর এখন সন্তুষ্ট কিনা? যদি না হয় তাহলে কি করতে হবে? এখনই ফিরে আসতে হবে। এই যে আমরা বলি না তওবা করা, তওবা করা, তওবা করার অর্থ কি বলেন তো? ফিরে আসা। মানে মনে করেন আমি এখান থেকে কক্সবাজার যাচ্ছিলাম, ওই উল্টা ইউটার্ন নিয়ে আমি চলে আসতেছি, এইটা হচ্ছে তাওবা ইয়াতুব, ফিরে আসা। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। মানে এই যে আল্লাহ, ওই যে এই পথটাতে ভুল পথটাতে চলে যাচ্ছিলাম, এখান থেকে আমি ফিরে আসলাম, এখন আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এটা হচ্ছে ইস্তিগফার। বুঝতে পারছেন? এবার তওবা আর ইস্তিগফারের মধ্যে পার্থক্য। একজন বেটা সিগারেট খায়, খাইতেই আছে, সে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর খাবো না, কিন্তু এরপর আবার খায়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা চাই, আবার খায়। এখন বলেন তো তার ইস্তিগফার তো হলো, কিন্তু আসলে সত্যিকার অর্থ হলো কিনা? আবার দেখেন সে তওবা করেছে কিনা? না। তওবা করে ফিরে আসতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা যখন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ফিতরতের উপর পাঠিয়েছেন। কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাহ, মানে একজন নবজাতক সে আল্লাহর বান্দা হয়েই জন্মগ্রহণ করে, হোক পুরুষ কিংবা নারী। এখন এই অন্তরকে তো আল্লাহ পরিষ্কার করে পাঠিয়েছেন, কিন্তু এই অন্তরের মধ্যে মানুষ দাগ ফেলে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, যখন একজন বান্দা কোনো গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো ডট পড়ে। মানে আমরা দেখবেন যে কলম দিয়ে একটা সাদা কাগজের মধ্যে ডট ফেললে যেরকম দাগ, এরকম একটা ডট পড়ে, নুকতা। আমরা নুকতা বলি না, কফের উপর 2 নুকতা, তায়ের উপর 2 নুকতা, এভাবে বলি না, এরকম নুকতা পড়ে। কেউ যদি এই গুনার মধ্যে রত থাকে, তখন প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একটা ডট পড়ে, ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কালবু। কেউ যদি গুনার কাজ ছেড়ে দেয়, তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, 3টা কাজ করতে হবে। গুনার কাজ ছেড়ে দিবে, কি করবে? তারপর ইস্তিগফার করবে, তওবা করবে, মানে ফিরে আসবে, আর কখনো করবে না, সংখ্যাবদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুকিলা কালবু, তার অন্তরকে কি করে দেওয়া হবে? আগের মতো আবার পরিষ্কার করে দেওয়া হবে। ওয়া ইন আয়াদা জিদা ফিহা, আর সে যদি ওই গুনার মধ্যে বারবার ফিরতে থাকে, তাহলে এই কালো দাগটা আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে বাড়তে এমন হয় হাত্তা তাআলু কলবুহু ওয়া হুয়া রান, যতক্ষণ না তার অন্তর একটা ঝংকারযুক্ত অন্তর না হয়েছে। আপনি লোহা দেখবেন যে ঝংকার যখন ধরে যায়, এটাকে আর কোনোভাবেই আর রিপেয়ার করার কোনো সুযোগ থাকে না। এমন ঝংকার ধরছে আর রিপেয়ার করতে পারছে, তো এইরকম কলব হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল্লা, তিনি একটা আয়াত তেলাওয়াত করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন,
কখনো নয়। তারা যা নিজে হাতে কামাই করেছে, যে গুনাহ করেছে, এর কারণে তাদের অন্তরটা কি হয়ে গেছে বলেন তো? ঝংকার যুক্ত হয়ে গেছে। আর সেই অন্তরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আপনি দেখবেন কিছু মানুষকে আপনি যতই ভালো কথা বলেন, যতই বলেন যে ভাই এটা তো এইভাবে করতে হয়, এটা তো করা এইভাবে সুন্নাহ, অথবা আল্লাহর দিকে আপনি ডাকেন, দেখবেন যে বুঝতে চায় না। এই সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না, কারণ ওই অন্তরটা কি হয়ে গেছে? ঝংকার যুক্ত হয়েছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের তো অন্তর রয়েছে, সেই অন্তর দিয়ে তারা বুঝতে পারে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের তো কান রয়েছে, সেই কান দিয়ে তারা শুনতে পারে না, মানে সত্য কথা তারা শুনতে পারে না। এজন্য দেখবেন যে এক আল্লাহর দিকে যখন কাউকে ডাকা হয় তখন তারা কি করে? রাগ করে। আর যখন অনেক ইলার দিকে ডাকা হয়, তার মানে অমুক বুজুর্গ, অমুক ওয়ালি, অমুক পীর বা এরকম যখন ডাকা হয়, তখন দেখবে যে এরা খুশি, যে হ্যাঁ এটা আমার ভাই, আমাদের মাসলাকের লোক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। যাই হোক, যে রমাদান পেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাফা ক্বাবলা আন ইগফার লাহু, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যে ব্যক্তি, যার কাছে রমাদান পৌঁছালো কিন্তু রমাদান এমনিই চলে গেল, তাকে ক্ষমা করানোর পূর্বে সে ধ্বংস হোক। এটা কে দোয়া করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আল্লাহ তো ফিরাই দেবেন, কবুল করবেন না। তার চেয়ে হতভাগা কি আছে যে রমাদান পেল কিন্তু নিজেকে কি করে দিতে পারলো না? মাফ করে দিতে পারলো। রমাদান আপনার কাছে এমন অফার নিয়ে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন প্রথম রাত আসে, প্রথম রাতে কি হয়? ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া লাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়, একটা দরজাকেও বন্ধ করা হয় না। আর কি করা হয়? ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া লাম ইফতাহ মিনহা বাব, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, একটাকেও খোলা হয় না। কতদিন পর্যন্ত? একদম শেষ রমাদান পর্যন্ত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, যারা কল্যাণকামী মানে যারা ভালো কাজ করো তারা বেশি বেশি এগিয়ে আসো, ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, আর যারা অকল্যাণ কাজে বেশি দ্রুতগামী, যারা খারাপ কাজ বেশি করো তারা থেমে থাকো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাহ, ওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে অসংখ্য মুক্তিপ্রাপ্ত বান্দা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে প্রতি রাতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমি কি ওই লিস্টের মধ্যে পড়তে পেরেছি কিনা? ওই লিস্টে আমি ঢুকেছি কিনা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন? আমরা নিজেকে প্রশ্ন করলে এটার উত্তর দেওয়া আমাদের জন্য কঠিন হবে নাকি বলেন তো? না, খুবই সহজ। সত্যবাদী শুধু আল্লাহর সাথে হতে হয়, নিজের সাথে হতে হয়। আমরা এমন একটা মানে যুগে বসবাস করছি, আমরা নিজের সাথেও সত্যবাদী না। একটা উদাহরণ দিই, মানুষ নিজেও জানে না সে কেন কি করছে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই হোয়াট ইজ ইউর মানে লাইফ প্ল্যান, তোমার লাইফের প্ল্যান কি ভাই বলো তো? যে এই চলতেছে, পড়ালেখা করতেছি, চাকরি হবে, বিয়ে শাদী করবো, বাচ্চা হবো, মানে কোনো একটা তার প্ল্যান নাই। সে আসলে যে একটা জায়গায় যাচ্ছে, এই যে রিফ্লেকশনের যে মাইন্ডসেট, সেটা মানুষ আসলে ভুলে গেছে যে আমি আসলে কোথায় যাচ্ছি। একটা উদাহরণ দিই, যেমন রাস্তায় আসতে আসতে এখন দেখবেন যে তরমুজ বিক্রি হয় কিনা হয় না? এখন আমরা এত হাইপের জাতি, তরমুজ কিনতে গিয়ে, ওই দিন আমার বোনের জন্য তরমুজ কিনতে গেছিলাম, দেখতেছি ছেলেরা পাশ থেকে বলতেছে কাটার সময় বলতেছে ওই কিরে ওই কিরে। তো তখন আমি আর মানে বললাম যে কিরে ভাই, সবাই একই সুরে একই ধরনের করে কেন বলে, এটা ঘটনা কি? বলছে একটা তো ভিডিও ভাইরাল হয়েছে। তো বলছে কি, একটা লোক তরমুজ কাটে, তরমুজ বিক্রি করে, আর বলার সময় বলে ওই কিরে ওই কিরে, তারপর কি যেন একটা বলে, ভুলে গেছি আমি, কোন একটা ডায়লগ সে বলেছে আর কি। এখন এটা এত ভাইরাল হয়েছে, তো মানুষ এইটা এখন যেখানে তরমুজ বিক্রি হচ্ছে আর যাচ্ছে, ওই ইয়ং কিছু ছেলেরা আশেপাশে এই কমেন্টটা পাস করছে। আচ্ছা, এটা কেন করছে সে নিজেও জানে। এটা করে লাভ কি? এটা আসলে কোনো লাভ আছে? কোনো বেনিফিটস আসবে আসলে? এই যে খেলতামাশা হিসেবে আমাদের এই দুনিয়ার জীবনকে আমরা নিয়ে নিয়েছি প্রত্যেকটা জায়গায়।
আপনি দেখবেন টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, রিলসগুলো বলেন, এখন সব জায়গায় শুধু হাসি আর হাসি। মানে আমরা উই লিভ ওয়ান্স, সো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। আমরা একবারই বাঁচবো, যত এনজয় করতে পারি করতে থাকবো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, জেনে রাখো দুনিয়ার জীবন খেল তামাশা। লাইব মানে হচ্ছে খেলা, লাহুন মানে অহেতুক, অহেতুক বিষয় নিয়ে মানুষ পড়ে থাকবে, খেল তামাশায় মত্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটাই দুনিয়ার জীবন। অধিকাংশ মানুষ এদিকে গেছে। ولهذا قال الله سبحانه وتعالى, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষকে ফলো করো তাহলে তারা তোমাকে সত্য পথ থেকে বিচ্যুত করবে। এই যে সবাই ট্রেন্ডের মধ্যে চলে, আপনিও যখন ট্রেন্ডে ঢুকে যাবেন তখন আপনি কি হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। কে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাই বলে ওই কিরে ওই কিরে, তখন আপনিও বলছেন ওই কিরে ওই কিরে, আপনি জানেন না কেন আপনি কথাটা বের করছেন। কিন্তু মুসলিমের আচরণ কি এরকম হওয়া উচিত ছিল? মুসলিম তো জানে যে আমার কথা এবং কাজের হিসেব দিতে হবে আল্লাহর কাছে। কারণ আপনি একটু চিন্তা করে দেখেন, we got so many blessings from Allah subhanahu wa ta'ala without even asking. আমরা আল্লাহর কাছ থেকে এতগুলো ব্লেসিংস নিয়ামত আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি যেটা আমরা কখনো আল্লাহর কাছে চাইনি। কয়জন আপনারা আল্লাহর কাছে আপনার দৃষ্টিশক্তি চেয়ে আসছেন, বলেন তো, হাত তোলেন যে আল্লাহ আমাকে একটু পৃথিবীতে গেলে দেখতে দিও। বলছি আমরা, আল্লাহ একটু পৃথিবীতে গেলে আমি যাতে সুন্দর করে কথা বলতে পারি, বোবা টোবা বানাইও না। কেউ চাইছেন? তাহলে এটাকে আপনি চাওয়া ছাড়া আপনাকে এই নিয়ামত দিয়েছেন কি? এই যে আপনি বুঝতে পারেন কোনো কিছু, আপনার আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি, আপনার ফাহাম, আপনার ফিক, এটা কে দিয়েছেন আপনাকে? আল্লাহ। নাকি আপনি বলেছেন যে আল্লাহ তুমি আমাকে একটু মানে বোঝার মতো একটা ক্ষমতা দিও, পাগল টাগল বানাইও না। কয়জন চাইছেন আল্লাহর কাছে, বলেন তো? কেউ চাই। ওয়ালিহাযা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা ক্বালিলান মা তাশকুরুন, আমি তোমাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এরপর দিয়েছি তোমাদেরকে অন্তঃকরণ শক্তি অর্থাৎ বোধগম্যতা আমি তোমাদেরকে দিয়েছি। ক্বালিলান মা তাশকুরুন, তোমরা আল্লাহর কাছে অল্পই কৃতজ্ঞতা আদায় করো। এখন কৃতজ্ঞতা মানে আমরা বুঝেছি আল্লাহ তুমি আমাকে খুব সুন্দর করে দেখার তৌফিক দিয়েছো, আলহামদুলিল্লাহ, এটাই কৃতজ্ঞতা শুধুমাত্র না। কৃতজ্ঞতা দুইভাবে হয়, শুকর দুইভাবে আপনি আল্লাহর কাছে করতে পারেন। এক, ভার্বালি করতে পারেন মুখে আলহামদুলিল্লাহ বলে। দুই নাম্বার, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে আপনি কি করবেন, ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। এই জন্য চোখ আপনাকে কে দিয়েছে? আল্লাহ। এখন আপনি যদি আসলে চোখের কারণে শুকরিয়া গুজার হতে চান তাহলে চোখ এমন জায়গায় ব্যবহার করবেন না যেটা কি করেন, আল্লাহ রাগ করেন। আল্লাহ রাগ করেন যেখানে, সেখানে আপনি চোখকে ব্যবহার করবেন না। মুখ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আপনি মুখ এমন জায়গায় ব্যবহার করবেন না, এমন কথা বলবেন না যেটা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, রাগ করবেন। বুঝতে পেরেছি? এমন কোনো চিন্তাও আপনি মনের মধ্যে আনবেন না যে চিন্তা করলে আল্লাহ কি করতে পারে, রাগ করতে পারে। এটাই হচ্ছে শুকরগুজার হওয়া, যে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেটা আমি আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্যখানে আমি কি করবো। আরেকটা উদাহরণ দিই, মনে করেন আপনি একটা দোকান দিলেন, দোকান দেওয়ার পর আপনি দোকানে একটা ছেলে রেখেছেন, ম্যানেজার মনে করেন। ম্যানেজার সাহেব, আপনি ম্যানেজার সাহেবকে থাকার একটা জায়গা দিয়েছেন, ওকে খাওয়ান প্রতিদিন, ওর যা যা লাগে তা দেন, অসুখ হলে ডাক্তার দেখার ভিজিট দেন, সব কিছু দিচ্ছেন আপনি। সে বিয়ে করছেন, বউকে রাখার জন্য জায়গা দিলেন, বাচ্চা কাচ্চা হয়েছে ওটাকেও রাখার জন্য জায়গা দিলেন। কাজ কি? আপনার দোকানে সে কি করবে, ম্যানেজ করবে সব কিছু, তাই না? কাজকর্ম করে দেবে। কিন্তু এই বেচারা আপনার কাজ কোনোটাই না করে সে পাশের দোকানে চলে যায় শুধু, আর পাশের দোকানের মানুষকে হেল্প করে, পাশের দোকানের মালিকের কাজ করে দেয়, আর আপনার কাছকে অবহেলা করে। আপনি তো খুব খুশি হবেন না? কারণ আপনি অনেক দয়ালু। তো আপনি যখন নিজে এতটুকু করতে পারেন না, যিনি মালিকুল মুলক, সকল কিছুর মালিকানা যার হাতে, তিনি আমাকে এত কিছু দিয়েছেন, ওনার দেওয়া জিনিসটাকে আমি এমন জায়গায় ব্যবহার করছি যেখানে তিনি কি হবেন, নারাজ হয়ে যাবেন। এটাই কি করছি না আমরা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য ওই যে আমরা তো এখন চিন্তা করি যে এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ। ছোট গুনাহ আর বড় গুনাহ চিন্তা করার আগে চিন্তা করবেন আপনি কার অবাধ্য হচ্ছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই জন্য বলেছেন, একজন ব্যক্তি জানে এটা চিন্তা না করে যে এটা কি ছোট গুনাহ নাকি বড় গুনাহ, সে যেন এটা চিন্তা করে যে আমি কার অবাধ্য হচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে রমাদান চলে যাচ্ছে,
এখান থেকে অসংখ্য মানুষকে মুক্তি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের মধ্যে আমি আসলেই পড়েছি কিনা। এবার আপনাদেরকে একটা দোয়া শিক্ষা দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত চাইবে, জান্নাত তার জন্য দোয়া করবে। কেউ যদি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আরবিতে না পারো, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। তিনবার যদি কেউ আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করো। আর তিনবার যে ব্যক্তি বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এভাবে যে তিনবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইবে, জাহান্নাম তার জন্য দোয়া করবে। কি দোয়া করবে? আল্লাহ তুমি তাকে জাহান্নামে ঢুকাও না, জাহান্নাম বলবে হে আল্লাহ তুমি তাকে আমার কাছ থেকে কি করো, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন, আমিন। এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মুক্ত করে দেন। দেখেন, মান সামা রমাদানে ঈমানান ওয়া ইহতিসাবান, এই হাদিসগুলো আপনারা সবাই শুনেছেন না? যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়ামগুলো পালন করলো, রোজাগুলো রাখলো, তার পূর্বেকার সকল গুনাহ কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে। তাহলে মাগফিরাত এটা কি প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন বা তৃতীয় 10 দিনের সাথে নির্দিষ্ট, নাকি প্রথম থেকে শেষ? আচ্ছা, এরপর কি বলে? রহমান, তাই না? যে আল্লাহ রহমত করবেন। আল্লাহর রহমতের মধ্যে কি আছে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দ্বারা আমাদের দোয়াগুলোকে কবুল করবেন, আমাদের কাজকে সহজ করে দেবেন। কারণ তো শয়তানকে বন্দী করে ফেলছে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বন্দী করছেন মানে তাদের প্রভাবটা আমাদের উপর কমিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়েছেন, যেগুলো আর বন্ধ করা হবে না। এটা কি রহমতের অংশ না? জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন, এগুলো আর খোলা হবে না পুরো রমাদান জুড়ে। তাহলে এটাও কি রহমতের অংশ না? তাহলে রহমত কি শুধু মানে প্রথম 10 দিন বা দ্বিতীয় 10 দিন বা তৃতীয় 10 দিনের সাথে সম্পৃক্ত নাকি পুরো? আচ্ছা, এই হাদিসটা আপনাদেরকে বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাহ। প্রতিদিন রাতে, মানে প্রতি রমাদানের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বান্দাকে, অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। তাহলে ওই যে নাজাত মানে মুক্তি পাওয়া, তাহলে এটা কি শেষ দশকের সাথে সম্পর্কিত, নাকি পুরো রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেন? তাহলে বলেন তো, ওই যে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত, এই কথা কোনো বৃত্তি আর চলে কিনা? সুবহানাল্লাহ। কিন্তু আমরা এগুলো জানতাম কিনা? আমরা অনেকের কাছে শুনতাম না যে প্রথম 10 দিন কি রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। তার মানে প্রথম 10 দিন চলে গেছে, ভাই রহমত গেছে গা। দ্বিতীয় 10 দিন ভাই মাগফিরাত চলে গেছে। তৃতীয় 10 দিন ভাই নাজাত তো শেষ। এরকম হয় না? আমাদের এখনো সময় আছে, আরো 9টা দিন বা 10টা দিন আমরা হয়তো পাবো ইনশাআল্লাহ। কিন্তু এই 10টা দিন 9টা দিন আমরা যাতে সম্পূর্ণ কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটা এমন একটা রাত যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু নির্ধারণ করেন। তার আগে আমরা একটা হাদিস দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন শেষ দশক। যেমন আজকে মাগরিবের পর থেকেই 21 রাত কি হয়ে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আমরা সেটা দেখার চেষ্টা করব। ইমাম বুখারী এই হাদিসটাকে বর্ণনা করেছেন 1920 নম্বর হাদিস, এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাখালা আল-আশর আহয়া আল-লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া শাদ্দা মি'যারাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন রমাদানের শেষ দশক ঢুকতো বা প্রবেশ করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাতগুলো জাগতেন, মানে পুরো রাত তিনি জাগ্রত অবস্থায় ইবাদত করতেন, এবং তিনি তার পরিবারকেও জানিয়ে দিতেন। তার মানে পরিবারকে তিনি কি করতেন না, ঘুমাতে দিতেন না, বলছে তোমরা ইবাদত করো। এবং তিনি তার কোমরকে বেঁধে দিতেন, মানে যাতে ভালো করে কি করতে পারে। দেখেন যে আপনি যখন লম্বা সময় তারাবি করেন, লুঙ্গি কিছুক্ষণ পর কি হয়ে যাবে, লুজ হয়ে যাবে।
আমাদের যেটা পায়জামা আছে এটা একটু ইয়ে হয়ে যেতে পারে, আমরা একটু কি করি, শক্ত করে বাঁধা। তো শক্ত করে বাঁধা মানে এখানে আসলে যাতে ভালো করে ইবাদত করতে পারে সেটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধতেন। তো এটা হচ্ছে প্রথম আমল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি কদরের রাতগুলোতে ঈমানের সাথে সওয়াবের আশায় দাঁড়ালো, তার মানে কি সালাত আদায় করলো, সালাতের মধ্যে দাঁড়ালো আল্লাহর সামনে, তাহলে কি করা হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার পূর্বেকার সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেবেন, ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত বড় অফার না। এরপর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর সম্পর্কে কি বলেছেন। আপনার সূরাতুল কদর পারেন না, প্রথম আয়াতটা কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু মানে কি, এখানে আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছেন কখন, লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত, খায়রুম উত্তম, মিন থেকে, কিসে থেকে, আলফি শাহরিন মানে 1000 মাস থেকেও। দেখেন 1000 মাস আমরা 80 বছর বা 80,000 বছর এরকম হিসেব করি না একটা, আল্লাহ কিন্তু এটা হিসেব করে না, বলছে খায়রুম মিন আলফি শাহর, মানে এটার থেকেও উত্তম, মানে একদিন রাতের ইবাদত ইকুয়ালস টু বেটার দেন 1000 মান্থস। 1000 মাস থেকে উত্তম হচ্ছে একদিন রাতের ইবাদত। কে বলেছেন এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওনার কথা আমরা বিশ্বাস করি না। এখন লাইলাতুল কদর কখন, এটা নিয়ে অনেকগুলো ইখতিলাফ এখন আমরা ফিক্স করে ফেলেছি। সাতাশে রাতে দেখবেন বিভিন্ন মসজিদে লাইটিং করে, তাই না, হুজুর একটু ওয়াজ ক্লাস করে, তারপর হচ্ছে হালুয়া রুটি দেয় অনেক জায়গায়, আপনাদের এখানে দেয় কিনা আমি জানি না, আমাদের ওদিকে দেয়, জিলাপি দেয় অনেক সময়। তারপর হচ্ছে কি সালাতুত তাসবিহ নামাজ পড়ে, অনেক কিছু করে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের সালাত হবে কয় কয় রাকাত, 2 রাকাত। তারাবি হোক, তাহাজ্জুদ হোক, কিয়ামুল লাইল হোক, কয় কয় রাকাত করে, 2 রাকাত করে। সালাতুত তাসবিহ নামাজটা কয় রাকাত। তো এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এর আগে? আসলে শিখান, এটা আমাদের প্রেসক্রিপশনে লিখে দিয়েছে আপনাদের, দেখেন ভাই এটা পড়েন, এটা আপনার জন্য খুব ভালো। তো যাই হোক, এই রাতে 2 করে সালাত পড়া, লম্বা সময় আল্লাহর কাছে দাঁড়ানো এবং দোয়া করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু সময় কম, আমি একটু সংক্ষিপ্ত করছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি আল্লাহর কাছে কি বলে দোয়া করব? দেখেন সবচেয়ে উত্তম দোয়া এটা না যে সালাতুত তাসবিহ পড়া, সবচেয়ে উত্তম দোয়া আমার বড় হুজুর কি শিখাই দিয়েছেন এটাও না, আমার পীর সাহেব কি শিখাই দিয়েছেন এটাও না, আমার এলাকার বড় আল্লাহর ওলি বুজুর্গ কি শিখাই দিয়েছেন সেটাও না। সবচেয়ে বড় মানে উত্তম দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে যেটা শিক্ষা দিয়েছেন সেটা কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। কেউ যদি আরবিটা মুখস্থ করতে না পারেন কোনো সমস্যা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ভাষা বুঝেন কিনা বুঝেন, কারণ তিনি ভাষা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আয়াতের মধ্যে নিদর্শন মধ্যে রয়েছে আকাশ এবং জমির সৃষ্টি করা, এবং ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের যে স্কিন কালার এটার যে ডিফারেন্স রয়েছে এটাও আল্লাহর সাইন, আল্লাহর নিদর্শন, এবং তোমাদের যে মুখের ভিন্নতা অর্থাৎ ভাষার যে ভিন্নতা রয়েছে এটাও আল্লাহর কি সাইন, তার মানে আল্লাহ এটা সৃষ্টি করেছেন। তো আল্লাহ সকল ভাষা বুঝেন, এই জন্য আপনি যদি আরবি মুখস্থ করতে নাও পারেন অন্তত বলেন, আল্লাহ তুমি তো ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দেবে। আমরা যদি এটা বলি, আর যারা আরবি পারেন তারা শিখে নেবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। দেখেন আমরা অনেক সময় মনে করি আরে এত কম, শুধু এটুকু করলেই হবে, অনেক সময় এরকম মনে হয় না, কিন্তু ওনার মুখ নিশ্চিত যে বারাকা রয়েছে, ওই দোয়ার মধ্যে কত বরকত রয়েছে এটা আমরা কোনো কল্পনাই করতে পারবো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে এমন কোন আমল করলো যে আমলের মধ্যে আমাদের নির্দেশনা নেই সেটা কবুল হবে। দেখেন আপনি বানায় অনেক কিছু বলতে পারেন,
কবুল হবে কি হবে না এটা নিয়ে একটা কি থাকতে পারে সন্দেহ। যেমন অনেক সময় আক্ত করানোর পর, বর্তমানে আক্ত করানো ছেড়ে দিয়েছে কারণ সব জায়গায় ভেজাল হয়। আক্ত করানোর পর মনে করি বিয়ে করানোর পর নবদম্পতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন না? তিনি বিয়ে করানোর পর বা বিয়ে যদি কারো হয়েছে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আল্লাহ তোমাকে বরকত দান করুন, আল্লাহ তোমার উপর বরকত নাযিল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কল্যাণের উপর একত্রিত করে দিন। এই দোয়া করতেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন অন্যরা আপনি সবাইকে এই দোয়া করাইলেন, বলছেন আপনারাও বলেন, রাসূল সাল্লাল্লাহু এটা বলতেন, তো সবাইকে দিয়ে বলাইছেন, আপনি এই দোয়াটা করছেন করে আপনি মনে করেন বসে গেছেন। আরে হুজুর তো মোনাজাতই করেন না, বুঝছেন না? লাস্টে বলবেন হুজুর মোনাজাত করতেন না, ওরকম করে জিজ্ঞেস করবেন যে মোনাজাত করবেন না। আচ্ছা বলেন তো মোনাজাত মানে কি? আল্লাহর সাথে একান্তে কথা বলা। আপনি তো আল্লাহকে বলেছেন বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমাকে বরকত দান করুক, ওয়া বারাকা আলাইক, আল্লাহ তোমাকে বরকত নাযিল করুক, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর, আল্লাহ তোমাদেরকে কল্যাণের উপর একত্রিত করে দিন। আপনি তো জামাইয়ের জন্য দোয়া করছেন এখানে, কিন্তু ওই দোয়াটা মানুষের কাছে কি মনে হয়? আরে এত কম। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস শিখিয়েছেন, এটাকে আমরা কি মনে করতেছি? ছোট করে দেখতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, তাই লাইলাতুল কদর এটা কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাব্বু লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। আরেকটা রয়েছে সে ফিল উইথরি, শেষ দশকের বেজোর রাতগুলো, যেমন আজকে 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই বেজোর রাতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন। তার মানে আমি জানি না আসলে কোন রাতে লাইলাতুল কদর হবে, আমি আকুল ভাবে আমার পুরো এফোর্ট দিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। এই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলেছেন কি হয় আসলে এই রাতগুলোতে। দেখেন এই আয়াতকে আমরা নিয়ে গেছি শাবানের 15 তারিখ। অনেকে যে শবে বরাতের রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়, বরাতের সত্য কথা না মিথ্যা কথা? একদম মিথ্যা কথা। কেন মিথ্যা কথা এটা বলছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হামিম ওয়াল কিতাবুল মুবিন। কিতাবুল মুবিন কোনটা? স্পষ্ট কিতাব আল কোরআন। হ্যাঁ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই আমি এটাকে একটা বরকতময় রাতে নাযিল করেছি। এখন এই লাইলাতুল মুবারাকাহ এটাকে যদি আপনি আরো ভালোভাবে বুঝতে চান তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তাহলে কদরের রাতে নাযিল করা হয়েছে। শাবানের 15 তারিখে এটাকে কি করা হয়নি? নাযিল করা হয়নি। তো তারা যারা এই আয়াত দিয়ে বলে সূরাতুল দুখানের 8 নম্বর আয়াত দিয়ে যে শবে বরাতে ভাগ্য পরিবর্তন হয় বা কদরের মানে বিষয়গুলো ফিক্সড হয়, এখন তারা সত্যবাদী না আল্লাহ সত্যবাদী? আল্লাহ সত্যবাদী। এই জন্য বলছি ওটা মিথ্যা কথা। যত বড় আলেম বলুন সে মিথ্যা, যত বড় আলেম বলুন সে কি মিথ্যা বলেছে। হয় মিথ্যা বলছে ইচ্ছে করে, নয়তো সে ভুল বুঝেছে। দুইটা একটা। আমি সবাইকে যারা আগে চলে গেছেন তাদেরকে আমি মিথ্যু বলতে চাই না, তারা হয়তো ভুল বুঝেছে, কিন্তু যারা এখন এটাকে গোলামি করে প্রমাণ করতে চাচ্ছে যে এটার মধ্যেই ভাগ্য নির্ধারিত হবে, তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই এটা আমি একটা বরকতময় রাতে নাযিল করেছি, নিশ্চয়ই আমি সতর্ককারী। এরপর তিনি বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে সকল কিছু কি করা হয়? নির্ধারণ করা হয়। তাহলে এই যে নির্ধারিত হয় এটা যেদিন কোরআন নাযিল হয়েছে তখন করা হয়। তাহলে কোরআন নাযিল কখন হয়েছে? লাইলাতুল কদর নাকি শাবানের 15 তারিখ? এখান থেকে তো বোঝা যায়। এটা বোঝার জন্য কি রকেট সায়েন্স পাস করে আসতে হবে? মুফতি মুহাদ্দিস হতে হবে? আসলে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে মনে রাখবেন এই লাইলাতুল কদরে যেহেতু সবকিছু ফিক্সড হচ্ছে, আপনি আল্লাহর কাছে আপনার ক্ষমাটা আগে ফিক্স করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আপনি যদি এমন অবস্থায় থাকেন যে অবস্থায় কি থাকেন আপনি, মানে যখন মালায়েকারা নেমে আসে, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, লাইলাতুল কদরে নেমে আসে না, জিবরিল আলাইহিস সালাম সহ সকল মালায়েকারা নেমে আসে আল্লাহর হুকুম নিয়ে, সেই অবস্থায় যাতে তারা আপনাকে আল্লাহর কাছে আপনি ইবাদতরত অবস্থায় আছেন সেভাবে যাতে দেখতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপর রমাদান আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দানশীল হতেন। কানা আজওয়াদুন নাস, তিনি সবচেয়ে মানে নরম মনের মানুষ ছিল।
মানুষ তার কাছে সাহায্য চাইতো আর সাহায্য করবে না, এরকম কখনো হইতো না। তিনি সাহায্য করতেন মানুষকে, যতটুকু তার কাছে ইয়াদ ছিল। আর রমাদানে তিনি বেশি বেশি দান করতেন। দেখেন, আমি আপনাদেরকে দানের ব্যাপারে বারবার কেন বলি, দানটা এত বড় একটা ইবাদত, কারণ এটার জন্য আপনার স্যাক্রিফাইস টেন্ডেন্সি দরকার। আপনার কি করতে হয়, কষ্টার্জিত অর্থ এটা আপনি দিয়ে দিচ্ছেন, আপনার অন্তর আসলেই কি মুক্ত, লোভ মুক্ত, হিংসা মুক্ত। আপনার অন্তর আল্লাহর জন্য একনিষ্ঠ হবে, খালেস, এই জন্য আপনি দিতে পারছেন। এই জন্য দেখবেন অনেক মানুষের কোটি কোটি টাকা থাকে, দান করে না। অনেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্পদ দিয়েছে, দান করে না। কিন্তু আপনি যদি চান যে আল্লাহ আপনার উপর ব্যয় করুক, আপনাকে কি করতে হবে, আল্লাহর জন্য ব্যয় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تبارك وتعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাই হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইক, তুমি ব্যয় করো তাহলে তোমার উপর ব্যয় করা হবে। সুবহানাল্লাহ। আমি এজন্য বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে, যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি ইয়াতি আহাদুকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে তোমরা ব্যয় করো, যাতে এটা বলতে না পাই লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাদেরকে আরেকটু সময় বাড়িয়ে দেন, লা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমরা কিছু সাদাকা করতাম, ব্যয় করতাম এবং আমরা সৎকর্মশীল হয়ে যেতাম। এটা যদি তোমাদেরকে বলতে না হয়। এই জন্য ছাত্র বয়সে আছেন, 100 টাকা পকেট মানি আছে, 10 টাকা আল্লাহর জন্য ব্যয় করেন। চাকরিজীবী আছেন, মনে করেন যে আপনার একদম সর্বনিম্ন বেতন 8000 টাকা বেতন, মনে করেন সর্বনিম্ন। ওই 8000 টাকা থেকে আপনি চিন্তা করেন আপনি 100 টাকা আল্লাহ রাস্তায় দিয়েছেন, এবং আপনি আল্লাহর কাছে আশা করবেন আল্লাহ এটাকে শতগুণের বাড়ি আপনি আমাকে ফেরত দেন, দুনিয়াতেও না শুধু আখিরাতেও। এটা আমার আখিরাতের ইনভেস্টমেন্ট। আমরা অনেকে ডিপিএস করি না, আবার মুদারাবা শাখায় ইসলামিক ব্যাংকে অনেকে কি করে, ডিপিএস না বলি, এটা মুদারাবার স্কিমের মধ্যে টাকা রাখে। কেন? যাতে একটু প্রফিট সে নিতে পারে। আল্লাহ বলছেন, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেখান থেকে ব্যয় করলেন। এই ব্যয় করার পর আল্লাহ বলতেছেন যে এটা যে তুমি ব্যয় করছো, এটা আমি তোমার থেকে এমনি নিয়ে, এটা আমি তোমার থেকে ঋণ হিসেবে নিয়েছি। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাঈফা লাহু আদআফান কাসীরা, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, আর আল্লাহকে উত্তম ঋণ দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণে বৃদ্ধি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আপনি অ্যাপ্লাই করে দেখেন, মনে করেন আপনার চাকরি হচ্ছে না, আপনি লসে আছেন, আপনার সন্তান সন্ততির কথা শুনছে না, আপনি যাই করেন না কেন আপনি সেখানেও ব্যয় করেন, আল্লাহ রাস্তায় ব্যয় করেন, আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি ব্যয় করেন, দেখবেন আপনার কাছে আল্লাহর সাহায্য কিভাবে ছুটে আসে। ইয়া ইবনে আদম, যেভাবে আল্লাহ সুবহানাহু বলেছেন, ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইক, তুমি আল্লাহর জন্য ব্যয় করো, তোমার উপর ব্যয় করা হবে। তার মানে আল্লাহ তোমার উপরে দিবেন, আরো রিজিক দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই হাদিসটা বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন 4684 নম্বর হাদিস। এবার আরেকটা আমি আপনাদেরকে হাদিস বলতে চাই। এই হাদিসটা যদি একটু অনুভব করেন, তাইলে দান করতে আর কৃপণতা আমরা কি করবো না, অনুভব করবো না। আমরা দান করতে দেখবেন অনেক কৃপণতা অনুভব করি। আমরা দান করার পরে কাউকে শোনানোর জন্য উদ্গ্রীব হয়ে যায় যে অমুক জায়গায় তো টাইলস করার সময় আমি টাকা দিয়েছিলাম, অমুক মসজিদ করার সময় আমি টাকা দিয়েছিলাম, অমুক মসজিদের এসিগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম। দেখেন যে এরকম আমরা কি করি, শোনাইতে থাকি না। কোনো কিছু যদি আল্লাহর জন্য করেন, ওটা আপনার জন্যই রাখেন, মানুষকে শোনাইতে চাই আপনার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাদেরকে কল্যাণের যে পথগুলো আছে সেগুলো সম্পর্কে জানাবো? তখন তিনি একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, এবং সাহাবী বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাকে অবশ্যই জানান যে কল্যাণের পথ, সেটা আমাকে অবশ্যই আপনি জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাহ, সিয়াম, এই যে রোজা করছি এটা একটা ঢাল স্বরূপ। যুদ্ধ করতে গেলে কি হয়, ঢাল লাগে না? মানে আল্লাহর আযাবের সাথে এটা একটা ব্যারিয়ার হয়ে দাঁড়াবে এই সিয়াম। এই জন্য এই সিয়ামটাকে আমরা যদি গুরুত্বের সাথে দেখি। এরপর তিনি বলেছেন, ওয়াস-সাদাকাতু তুদফিউল খাতিআতু কামা ইউদফিউল মাউন নার, এবং সাদাকা গুনাহগুলোকে এমনভাবে মুছে দেয় যেমনি ভাবে পানি
আগুনকে নিভিয়ে দেবে। মানে আগুনের মধ্যে আপনি যদি পানি ঢালেন কি হবে? আগুন নিভে যাবে। ঠিক তেমনি ভাবে সদাকা করলে সেই সদাকা আমার গুনাহগুলোকে কি করে দেবে? ধুয়ে মুছে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা জায়গায় আসছে, আরেকটা রিওয়ায়াতে সদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগকে কি করে দেন? কমিয়ে দেন। এই জন্য আল্লাহ যদি আমার উপর অসুন্দর থাকে আপনার মনে হয় তো বেশি বেশি সদাকা করেন, ইস্তিগফার করেন, আল্লাহর কাছে দান করে দোয়া করেন। কারণ নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করা যায় নাকি যায় না? যায়। একটা ভালো কাজ করেন, একজন মানুষকে সাহায্য করেন, আল্লাহর ঘর মসজিদ, যেমন এই মসজিদের 5 তলায় এখন ক্যান্টিনের কাজ চলছে। এখানে কি মানে যারা এই উদ্যোগটা নিয়েছেন তারা এসে খাবেন এই 5 তলা ক্যান্টিনে, নাকি যারা কোরআন সুন্নাহ পড়তে আসছে, যারা উস্তাদরা আছেন তারা খাবেন? তারাই তো খাবে, তাই না? মানে আল্লাহর কাজের সাথে যে রিলেটেড সেই কাজটার জন্য তো 5 তলা ক্যান্টিনটা করা হচ্ছে। তো এই 5 তলা ক্যান্টিনটাতে আপনার টাকা পয়সা দরকার আছে নাকি নেই রেডি করতে? এবং ওখানে ফ্যান লাগানোর জন্য প্রায় 45টার মতো মনে হয় ফ্যান দরকার। তাহলে ফ্যানগুলো এগুলো কি ফ্রি হাওয়ায় চলে আসবে, নাকি আল্লাহর কোনো বান্দা এগিয়ে আসতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মসজিদ করছিলেন, সাহাবারা তো সবাই হাত উঠে বসেছিলেন যে না অন্যরা দিকে দেখ না, এরকম ছিলেন নাকি যে যা পেরেছেন তাই করেছেন? এটা কার ঘর? আল্লাহর ঘর। এটা কার কাজ হচ্ছে? এখানে কার ইবাদত হচ্ছে? আল্লাহর ইবাদত হচ্ছে। তাহলে এই ইবাদতটাকে আমি যদি আরো সুন্দর করতে চাই, আমাকে তো আমার মন খুলে এই জায়গায় এসে এগিয়ে আসতে হবে। আমি কেন পিছিয়ে আমি কেন চিন্তা করছি অমুক দিবে, অমুকের তো হাতের তো ভোট দিয়ে হাতে দিব? হ্যাঁ, আপনাদের গ্রামের ভাষায় বললাম আর কি, এভাবে বলি না আমরা নিজেরা দিতে চাই না, আমরা অন্যর দিকে তাকাই থাকি যে অমুক দিবে। আরে ভাই, অমুক দেওয়ার জন্য আমার তো আসা উচিত। অমুক তো দিয়ে যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে সে জান্নাতের পথ সহজ করে ফেলতেছে। আর আমি বোকা, আমি অমুকের চিন্তা করে আমি দিলাম না। আল্লাহর কাছে বসে থাকবে? বলেন তো, আপনি যদি একটা ফ্যান নাও দেন, বলেন তো আল্লাহ কি ফ্যানের ব্যবস্থা করবেন না? করবেন। আল্লাহর কাজ আল্লাহ চালিয়ে নেবেন। হয় আপনি আল্লাহর কাছে কি হবেন? ইনক্লুড হবেন, নয়তো আপনি হতবাকা হয়ে ওই দূরে বসে থাকবেন। এই জন্য আজকে আপনি এখানে নিয়ত করেন। প্রোগ্রামের দিন আমি বলেছিলাম, 2জন মানুষ আমার কাছে আসছিলেন, আমি বলছি ভাই আমাকে দিয়েন না, ইমাম সাহেব আছে, ইমাম সাহেবকে দিয়ে। তো যাই হোক, পরে ইমাম সাহেবকে আসলে মনে হয় খুঁজে পান নাই, এরকম হবে। তো আজকে এখন বসে এখানে বসে আপনি নিয়ত করেন, আর আল্লাহর মসজিদ এবং মাদ্রাসা, এখানে নিশ্চয়ই গান বাজনা শেখানো হবে না, টিকটক আর ফেসবুকে কিভাবে ভিডিও রিলস বানাতে হয় এটা শেখাবে না। তো কিসের জিনিস শেখানো হবে বলেন তো? কিভাবে আল্লাহকে খুশি করা যায়, কিভাবে আল্লাহর দিন পালন করা যায়, কিভাবে আল্লাহর দিন প্রচার প্রসার করা যায়, এটাই তো শেখানো হবে। তো এটার জন্য এখন নিয়ত করেন যে আমি অন্তত 2টা ফ্যানের টাকা আমি দিয়ে দেবো, অথবা আমি 3টা ফ্যান আমি ব্যবস্থা করে দেবো। কার সাথে কথা বলবেন? আমাদের মাদ্রাসার শিক্ষক আছেন, মামুন ভাই আছেন, তারপরে মসজিদের আরো যারা সংশ্লিষ্ট আছেন, আপনি নিজ দায়িত্বে খুঁজে দিবেন। আপনি কাউকে পান না, এবার না দিয়ে চলে গেলেন, এরকম যাতে না, আপনি খুঁজে নিয়ে আপনি নিজ দায়িত্বে দিয়েছেন যে আমি এটা আল্লাহর জন্য দিয়েছি। দরকার হলে আপনার নামটাও বলার দরকার নেই, গোপন রাখেন, কিন্তু দিয়ে যান। এখানে কেউ এই টাকা দিয়ে বিল্ডিং তো বানবে না। এখানে যারা উদ্যোগ নিয়েছে সবার বিল্ডিং আছে আলহামদুলিল্লাহ। তাহলে নতুন করে আর বিল্ডিং বানানোর মূল্য কি নেই, সুযোগই নেই। তাহলে বিল্ডিং ওদের তো হয়ে গেছে, কারণ বিল্ডিং বানবে কার? আল্লাহর ঘরের। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যেখান থেকে শিক্ষা দেওয়া হয় সেখান থেকে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় আমরা তো বললাম লাইলাতুল কদর, বেজবানগুলোতে আমরা তালাশ করবো। লাইলাতুল কদর শেষ দশকে আমরা রাতগুলো জাগবো এবং আমরা সওয়াব করার চেষ্টা করবো, যেখানে আমাদের পূর্ববর্তী সকল গুনাহ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। এবং আরেকটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটা হচ্ছে ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফকারী হিসেবে এই 10 দিন মসজিদে অবস্থান করতেন, যেটা একেবারেই এখন দেখা যায় যে অনেক মানুষ, আপনাদের এখানে এলাকায় দেখবেন যে অনেক জায়গায় টাকা দিয়ে মানুষ রাখেন, এটা দেখছেন নাকি? দেখেন। তাহলে এই জিনিসটা ছিল সুন্নাহ। সাহাবারা নিজ থেকে থাকতেন আল্লাহর জন্য 10টা দিন দুনিয়া বিমুখ হয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদতে। হ্যাঁ, আপনার একান্ত যদি ব্যস্ততা থাকে, আপনার পরিবারের দেখাশোনার ইয়া থাকে, মা বাবার দেখাশোনার ইয়া থাকে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মনে করেন যারা ইয়ং আছেন, আপনি 10 দিনের জন্য অনেক সময় ট্যুরও চলে যান,
তো ট্যুর যাইতে পারেন আপনি, আল্লাহর জন্য 10টা দিন আপনি দিতে পারবেন না? আজকে নিয়ত করেন, আজকে মাগরিবের আগে ঢুকতে হবে। তাহলে নিয়ত করে ফেলেন, যারা ইতিকাফ করতে চান ইতিকাফকারী হিসেবে আপনি ঢুকে যান আল্লাহর ঘরে। এবং এই 10টা দিন যেহেতু বললাম, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি কদরের রাতগুলোতে দাঁড়াবো আল্লাহর সামনে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার পূর্বেকার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই জন্য এই মসজিদে কিয়ামুল লাইলের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। আর কি জানেন, কিয়ামুল লাইলের ব্যবস্থা করা হয়েছে যাতে আপনার ইবাদতে কিছুটা সহযোগিতা হয়, কিছুটা যাতে আমরা একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতটা আমরা পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং ইতিকাফকারীদের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো রয়েছে সেগুলোতে মানে আমল করলে যারা তার পদাঙ্ক অনুসরণ করবে তাদের মর্যাদা সম্পর্কে আমাদের সবাই জানা আছে। এই জন্য ইতিকাফ করেন ইনশাআল্লাহ। এক্সট্রা কোনো ফজিলত আপনার জানার চেয়ে আল্লাহর জন্য যে সময়টা দিচ্ছেন, আপনি অন্তত এই কাজটা করে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তোমার জন্য 10টা দিন আমি একান্ত মসজিদে আপনার জন্য থেকেছিলাম, নিজেকে আবদ্ধ করে রেখেছি। যখন মানুষ মার্কেটে দৌড়াচ্ছে, নানা ব্যবহার মনের মধ্যে আছে, আমি তখন আল্লাহ তোমার জন্য আমি এখানে মসজিদের মধ্যে ছিলাম। কত বড় মর্যাদার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এজন্য এই মসজিদ আপনি মনে করবেন না এটা মানে প্রধানিয়া বাড়ির মসজিদ, না, এটা কার মসজিদ বলেন তো? আল্লাহর মসজিদ। এটা কার মসজিদ? এটা কার ঘর? আল্লাহর ঘর। এই মাদ্রাসা কার? আল্লাহর দিনের প্রসারের জন্য। এজন্য এটাকে দায়িত্ব হচ্ছে আমরা এটাকে কি করব, এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এজন্য আজকে এখন আপনার পকেটে কত টাকা আছে আমার জানার দরকার নেই। আপনি এখন নিয়ত করেন, আমি যাতে দেখি যে সলাতের পরে দরকার হলে 2জন ভলেন্টিয়ার ইউনুস সহ আরো 2জন করবো ইনশাআল্লাহ। যতটা পারি আমি আজকের মধ্যে ইনশাআল্লাহ আমরা যাতে প্রমাণ দিতে পারি যে আল্লাহ আমি তোমার জন্য আছি, তোমার জন্য আমি সাহায্য করে তোমার দিনে। আমি আপনাকে একটা শেষ আয়াত বলে আমার খুতবা শেষ করছি। খুতবার প্রথম অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলেছেন সূরা মুহাম্মাদের মধ্যে। কোন সূরা? সূরা মুহাম্মাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও আল্লাহ তোমাদের সাহায্য করবেন। দ্বিতীয় পুরস্কার, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ তোমাদের পাগুলোকে দৃঢ় রাখবেন। কে না চায় কবরের প্রশ্নের মধ্যে আল্লাহ আমাকে সাহায্য করুক? কে না চায় কিয়ামতের প্রশ্ন কঠিন সময়ে আল্লাহ আমার পাটাকে দৃঢ় রাখুক? কে না চায়? তাহলে সহজ একটা আমল, আল্লাহর দিনের কি হয়ে যাবে? সাহায্যকারী হয়ে যাবে। তাই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের পাগুলোকে দৃঢ় রাখবেন, মানে নষ্ট করবে না, থরথর করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আগে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن كل الصحابة رضي الله عنهم أجمعين خصوصا منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. আল্লাহ যাতে মুসলিমদের ইজ্জত, আল্লাহ যাতে মুসলিমদের যে শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন। আল্লাহ যাতে আল্লাহুম্মা ইগফিরিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন, যারা মুশরিক কাফের বিদআতি আছে, যারা ইসলামের শত্রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে অপমান অপদস্থ করুন। দেখেন এই যে একটু আগে বললাম দ্বীনের সাহায্যকারী যেহেতু আমরা দ্বীনের সাহায্য করা যেহেতু আমরা বন্ধ করে দিয়েছি, এই জন্যই আল্লাহর আযাবগুলো আমাদের কাছে চলে আসছে। আমরা এখন খড়কুটার মতো। ইসরায়েল এখন যখন মারে তখন আমরা কিচ্ছু করতে পারি না, আমাদের কিচ্ছু করার থাকে না, কারণ আমাদের শক্তি নাই, আমরা দ্বীনের সাহায্যকারী না। আমার কথা একটু কারেকশন আছে, একটু বলে নিই। 5 তলায় হিফজের স্টুডেন্টদের জন্য এই যে ফ্যানের দরকার, আর তার সামনে আছে ক্যান্টিন। হিফজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম
এই কোরআনের মাস, এটার জন্য যদি আমি আগিয়ে না আসি, আমি কখন এগিয়ে আসবো? এতটুকু সাহায্য যদি আমি করতে না পারি, আমি আমার ভাইয়ের জন্য জান দিতে পারবো? সাহাবারা যেভাবে নিজের জান দিয়ে দিয়েছিলেন, আমরা দুটো করতে পারছি না, অন্তত দিনের সাহায্যকারী কেন হচ্ছে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আজকে ফিলিস্তিনের মুসলিমরা যারা অত্যাচারিত, নিপীড়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালিমদের জুলুম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের শক্তিকে ফিরিয়ে দিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনাকা ওয়া দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আপনি যারা আপনার দ্বীনকে সাহায্য করে, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সাহায্যকারী, তাদেরকে আপনি সাহায্য করুন। ওয়াজআলনা মিনহুম আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তাদের মধ্যে আপনি আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে সত্যকে সত্য হিসেবে দেখার তৌফিক দান করুন এবং সেটাকে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। হে আল্লাহ, যেটা বাতিল, যেটা অভ্রষ্টতা, সেটা আমাদেরকে বাতিল হিসেবে দেখার তৌফিক দান করুন, সেখান থেকে বেঁচে থাকার আপনি আমাদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহ, মুসলিমদেরকে আপনি আবার শক্তি ফিরিয়ে দিন। আল্লাহ, মুসলিমদেরকে এক হওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনি শক্তি দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের মনকে, আমাদের অন্তরকে আপনার দ্বীনের ক্ষেত্রে নরম করে দিন। আমাদের আপনার দ্বীনের দিকে আপনি আমাদেরকে হেদায়েত দিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, এই হেদায়েত দানের পরে আমাদের অন্তরকে আপনি বক্র করে দেবেন না এবং আপনার পক্ষ থেকে আপনি রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে আপনি কল্যাণ দান করুন, আখিরাতে আপনি কল্যাণ দান করুন এবং আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আমরা দোয়া করছি, এই মসজিদ যারা নির্মাণ করেছেন, এই মসজিদের সাথে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহর ঘর এই মসজিদ যারা এখনো পরিশ্রম করে যাচ্ছেন, এই মাদ্রাসা যারা পরিচালনা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে উত্তম বিনিময় দেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যাতে এটা নাজাতের ওসিলা করে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাদের সকল গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্যকারী হিসেবে আমাদেরকে কবুল করুন। আমিন। কারণ তারা হচ্ছে উদ্যোক্তা, আমরা শুধু সাহায্যকারী হতে পেরেছি। এই যে হতে পারছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সঠিক অর্থে সাহায্য করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মন মানসিকতা তৈরি করে দেন। আল্লাহ যাতে আমাদের অন্তরকে প্রশস্ত করে দেন। আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দ্বীনের সাহায্যকারী করে দাও। আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করার এবং ইবাদত করার আল্লাহ আমাদেরকে আপনি তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনি জাহান্নামের যে বান্দাদেরকে আপনি মুক্তি দিয়ে দিয়েছেন, তাদের লিস্টে আমাদের নামগুলোকে অন্তর্ভুক্ত করে দিন। আমাদেরকে আপনি জান্নাতীদের নামের যে লিস্ট, সেখানের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দিন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।